21, 22 এবং 23শে ফাল্গুন এই 3 দিনব্যাপী প্রতি বছরের মতো এবছরও ঐতিহাসিক ইসালে সভা ফুরফুরায় অনুষ্ঠিত হতে চলেছে এবং তার আগের প্রস্তুতি দেখা যাচ্ছে কিভাবে হবে, কি কি ব্যবস্থা থাকবে তা নিয়ে কিন্তু জেলা প্রশাসনের নেতৃত্ব বা যারা রয়েছেন তারা কিন্তু আধিকারিকরা বারবার বৈঠক করছে। এর আগে দেখেছি জেলা শাসকের অফিসে সেখানে এক দফা বৈঠক হয়েছে এবং আজকে দেখতে পাচ্ছেন জাঙ্গিপাড়া যে বিডিও অফিস রয়েছে সেখানেও দ্বিতীয় পর্যায়ে আজকে বৈঠক হলো। সেখানে এসডিও স্যার থেকে শুরু করে যারা রয়েছেন তারা ছিলেন, তারা প্রত্যেকে উপস্থিতি থেকে কি কি পরিকল্পনা রয়েছে, কি কি ব্যবস্থা করতে হবে, প্রচুর ক্রাউড এখানে হয় সেই কারণে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে কি কি ব্যবস্থা, কি কি তাদের সুবিধা দিতে হবে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সব কিছুই আমরা দেখলাম, সেখানে নানান যারা ছিলেন দেখলাম, তাদের সঙ্গে কথা বলেছি। এখানে শামীম তিনিও রয়েছেন। কি বলবেন, মানে আপনার তো অভিজ্ঞতা রয়েছে, আগেও ইসালে সবে অনেকবার আপনি পঞ্চায়েত প্রধান ছিলেন, তখন থেকে করে আসছেন, এবারের কতটা আলাদা মানে ব্যবস্থাপনার ভাবছেন আপনারা? প্রতি বছর ইসালে সাহেবে এবারে যেহেতু ডিএম অফিসে মিটিং হয়েছে, আজকে ব্লক লেভেলে এসডিও সাহেব মিটিং ডেকেছিলেন, প্রত্যেকটা আধিকারিকদেরকে নিয়ে রিভিউ মিটিং। প্রতি বছরের ন্যায় এবছরও যে আছে সেগুলোই হবে। কিছু কিছু নতুন আইটেম বাড়ানো হয়েছে আরও, যাতে জিনিসগুলো ভালোভাবে হয়। প্রতি বছর থেকে যে ত্রুটিপূর্ণ যে জিনিসগুলো বেরোয় প্রতি বছর সেগুলো রিকভারি চলছে আর কি। আগামী বছর যেগুলো ত্রুটি ছিল সেগুলো এবারে ধরে সেই রিকভারি করে আগামী বছরের থেকে এবারে আরেকটু বাজেট বা পরিকল্পনাটা আরেকটু বেস্ট করে ইসালে সাহেবের প্রস্তুতি নেওয়া হয়। আচ্ছা, এখানে কি মানে পীর সাহেবরা পরামর্শ যেগুলো দিচ্ছেন বা যেগুলো চাইছেন সেগুলো ভাবছেন আপনারা? সব সার্বিক আলোচনা করেই বিষয়টা নিয়ে হচ্ছে। জায়গায় গোসলের ব্যবস্থাটা হোক। মিটিং আলোচনা করেন? হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গা থেকে বাস যাতে আসে, যেমন হচ্ছে কাকদ্বীপ থেকে বাস, এইদিকে বাঁকুড়া গড়বেতা থেকে বাস, বসিরহাট হুজুরের যে মাজার আছে বসিরহাট আল্লামা হুজুরের দরবার থেকে যাতে বাস আসে, এবং মালদা জেলা থেকে মালদা টাউন থেকেও বলেছি কিছু বাস ছাড়ার জন্য। হ্যাঁ, টোলগুলো আজকে কথা হলো, আমি বললাম এসডিও সাহেব ছিলেন, যাতে টোলগুলো ফ্রি করা যায় মানে ফুরফুরা শরীফের মেহমানদের জন্য, সে ব্যবস্থাটা ওনারা দেখছেন বললেন। অবশ্যই দেখবেন। সব মিলিয়ে এবারে প্রস্তুতি খুব তুঙ্গে হচ্ছে। 2টো মিটিং হয়েছে, আরও 3টে মিটিং হবে, এবং আমরা ফিল্ডেও যাব, গিয়ে দেখবো কোথায় কি লাগে না লাগে, কার কি কোথায় কি অসুবিধে ছিল। প্রত্যেক বছরে তো হচ্ছে, কোথাও কোথাও অসুবিধা আছে, সেই জায়গাটা আরও সুন্দরভাবে যাতে করা যায় সেই চেষ্টা আমরা অবশ্যই করব। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তার জন্য আলাদা অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে। দাদা হুজুরের মাজারের ওখানে 3টে থাকবে, ছোটো হুজুরের মাজারের পাশে থাকবে, এই মাজারের পাশে সিনিয়র মাদ্রাসা আছে ওখানে থাকবে, উজলপুকুরে থাকবে, আইয়েতে থাকবে, আল্লামা উমর সিদ্দিকী হুজুরের বাড়ির পাশেও একটা অ্যাম্বুলেন্স থাকবে, এবং ওখানে ট্রিটমেন্ট করার জন্য সুব্যবস্থা, যেসব আরও ক্যাম্প বাড়ানো হচ্ছে। সেকেন্ড দফায় হলো আমাদের জাঙ্গিপাড়া বিডিও অফিসে এসডিও সাহেব সহ আমাদের মেন্টর সুবীর মুখার্জি, পীরজাদারা সবাই ছিলেন, সব ডিপার্টমেন্টাল অফিসাররা ছিলেন, ইনচার্জরা ছিলেন। খুব ভালো আলোচনা হয়েছে। ইসালে সালটা আমাদের প্রতি বছরই ভালো হয়, এবছর যাতে আরও ভালো হয় তার জন্য আলোচনা হলো। আমি আশা রাখি যে প্রতিবার ফুরফুরা শরীফ রাজ্য সরকার যেভাবে সাহায্য করে, এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী সেভাবে সাহায্য করছেন এবং করবেন, এবং ভালো মতো ইসালে সাল প্রোগ্রাম হবে। পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কি কি পদক্ষেপ? টোটালটাই করা হয়েছে, সিসিটিভি থেকে শুরু করে জলের বন্দোবস্ত, ল্যাট্রিনের বন্দোবস্ত, টোটালটাই করা হয়েছে। গত বছর থেকে এবছর আরও বেশি করা হয়েছে। এবার আমরা এবছরে ফুরফুরা শরীফের সমস্ত মাজারে আমরা বলেছি যে ভলেন্টিয়ার, লোকাল ভলেন্টিয়ার রাখতে। সেটা পুলিশ থেকে আইডেন্টি কার্ড দেওয়া হবে, পীরজাদারা সেই কথা বলেছেন, সেই মতো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আলোর পর্যাপ্ত ব্যবস্থা করবে? টোটাল আলো, জল, এবং মানে জলেরটা তো আমরা পাউচ করছি, সে কয়েক লক্ষ পাউচ এখানে করা দেওয়া হবে। এছাড়া রাস্তাঘাট টোটালটাই ঠিক করা যায়, সিসি ক্যামেরা থেকে শুরু করে সব ব্যাপার। ক্রাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে পুলিশ আলাদা করে বেশি মোতায়েন থাকবে? অনেক বেশি মোতায়েন থাকছে। সুন্দর আলোচনা হয়েছে। কারণ এখানে তো প্রচুর মানুষ আসে, তো কি কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে পরিবহনের সমস্ত ব্যবস্থাটাই করা হয়েছে। কারণ প্রারম্ভিক মিটিংয়ে মাননীয় পরিবহন মন্ত্রী এবং এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ছিলেন। তিনি সবটাই দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে আরও কিছু বাস দেওয়ার জন্য, এবং বাড়িপাড়া থেকে ট্রেনে নেমে যারা আসে তাদের জন্য ছোট ভেহিকেলসের ব্যবস্থা করার নিয়ে কথাবার্তা হয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা 150টারও বেশি সিসি ক্যামেরা থাকছে। গতবারই 80টারও সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, এবারে আরও সিসি ক্যামেরা আরও 125টি ইনস্টল করা হচ্ছে। পুলিশের ম্যানিং থাকবে সমস্ত ব্যাপারে।
তারপরে হচ্ছে যে আমাদের বাইক ফায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে, বাইকে ফায়ার সার্ভিস থাকবে, অ্যাম্বুলেন্স সার্ভিসও থাকবে বাইক। এবং আমাদের ভ্রাম্যমাণ যে চিকিৎসা যানগুলো ও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলি সমস্ত ব্লকে ব্লকে তিনি দিয়েছেন, সেগুলো এখানে 2-3টি গাড়ি থাকবে। ভ্রাম্যমাণ চিকিৎসা মেডিকেল ক্যাম্প হবে এবং এক্সপেক্টেড 6 তারিখে জুম্মাবার অর্থাৎ শুক্রবার পড়ার জন্য 6 তারিখ থেকে ভিড়টা প্রচণ্ড হবে এবং সেই ভিড়টাকে ম্যানিং করার জন্য বিভিন্নভাবে, এবং যেহেতু পবিত্র রমজান মাস চলছে তাই রমজান মাসে স্বাভাবিকভাবে সারাদিন সকলে উপবাস করে থাকবেন এবং সন্ধ্যেবেলা ইফতার করবেন এবং তারপরে একটু ভিড়টা বাড়বে এবং সেই জন্য উজুখানা থেকে আরম্ভ করে টয়লেট থেকে আরম্ভ করে সমস্ত দিকে স্পেশাল নজর দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আজকে সামগ্রিকভাবে দ্বিতীয়বার, মানে প্রথমবার মাননীয় ডিএম সাহেব তার নেতৃত্বে একটা মিটিং হয়েছে, আজকে এসডিও সাহেবের নেতৃত্বে, এবং বললাম যে আমাদের ফুরপুরা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত এবং প্রারম্ভিকভাবে আমাদের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তারা ছিলেন। তারপরে সমস্ত ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্টকে নিয়ে সমস্ত বিষয় নিয়ে আমরা ডেমো দিয়েছি। পুঙ্খানুপুঙ্খ মিটিং হচ্ছে কীভাবে কত কীরকমভাবে ওয়েলকাম গেট হবে, রাস্তার ধারে ধারে কীভাবে আলো দেওয়া হবে, সমস্ত আর্থিং ব্যবস্থা করা হয়েছে। এবং সবচেয়ে খুশির খবর, ফুরপুরা শরীফের এবারে নতুন বলতে পারেন যে সাবস্টেশন হচ্ছে, নতুন সাবস্টেশন পরীক্ষামূলকভাবেও চালু হয়ে গেছে। সুতরাং এবারে ফুরপুরা শরীফে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ নতুন সাবস্টেশন হয়েছে। গত 1 বছর ধরে যে সাবস্টেশনের কাজ চলছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সেই সাবস্টেশনের কাজও হয়ে গেছে। সুতরাং সমস্ত দিক থেকে খুঁটিনাটি রাস্তা, পিডব্লিউডি থেকে আরম্ভ করে, পিএইচই থেকে আরম্ভ করে, হেলথ থেকে আরম্ভ করে, আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে সকল দপ্তরকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আমাদের আলোচনা হয়েছে। এই দূরের জেলা থেকে যারা আসে, দুটো টোল পড়ে, একটা বালিতে একটা ডান। হ্যাঁ, টোল নিয়েও আলোচনা করা হয়েছে এবং আমাকে স্পেশালি বলা হয়েছে মাননীয় ডিএম সাহেবের সঙ্গে কথা বলে, গতবার ইস্তামার সঙ্গে একটু ডানকুনি টোলের প্রবলেম হয়েছিল, সেই প্রবলেম যাতে না হয় আগে ভাগেই আমরা সে ব্যাপারে সকলকে অবহিত করব এবং সেগুলো আমরা চিন্তাভাবনা করছি। এবং এবারে যেহেতু বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই অনেকেই মনে হচ্ছেন যে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আবার আসবে। এবং এটা তো ঘটনা যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান এবং এটা আমাদের হুগলি জেলার গর্ব। অ্যাপার্ট ফ্রম অল, আমরা অল রিলিজিয়াস পার্সন এটাকে খুব রেসপেক্ট করি এবং এটা আমাদের গর্বের ব্যাপার যে সারা ভারতবর্ষ এবং বিশ্বের এত মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই 3 দিন তারা আসেন এবং এখানে সেই হিসাবে এখানে বলতে পারেন একটা উৎসব হয় এবং সেই জন্য এটাকে খুব সুন্দরভাবে করার জন্য হুগলি জেলার যে গর্ব, যে সম্প্রীতির পরম্পরা আছে এবং সকলে মিলে এই উৎসবকে সুন্দর করার আমাদের যে চেষ্টা, চিন্তা ভাবনা, সেটা বাস্তবায়িত করার জন্য আমরা সকলে মিলে আজকের এই মিটিং অত্যন্ত সফলভাবে মিটিং হয়েছে এবং প্রত্যেক বছরের মতো এবছরও এটা আমাদের আরও সফল হবে, সাকসেসফুল হবে এবং আশা করা যায় আরও অনেক এবছর মানুষ তারা এই ইসালের সওয়ালের সময় এখানে আসবেন তার ধর্মাচরণ করার জন্য। ইসালের সওয়াবের যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পর্যায়ের বৈঠক আজকে হয়ে গেল এবং সেখান থেকে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা, তার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা, সমস্ত দিকটাই কিন্তু আলোচনা করা হয়েছে এবং আগামীতে এগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এগোচ্ছে প্রশাসন। এখন দেখার প্রস্তুতি কেমন হয় এবং কতটা সুন্দর এবং সমারোহের মধ্য দিয়ে এই ঐতিহাসিক ইসালের সব শেষ হয়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার